এরকম মচমচে করে ভাজা ইলিশ মাছ খেতে কার না পছন্দ। আর সেটা যদি হয় চাঁদপুরের ইলিশ মাছ, তাহলে তার কোনো কথাই নেই। সারা বিশ্বের কাছে আমাদের এই চাঁদপুরের ইলিশ মাছ সুপরিচিত। এই ইলিশ মাছ যদি ভোজন রসিকরা মুখে দেয় তাহলেই বুঝতে পারে এটা চাঁদপুরের ইলিশ মাছ, যার ঘ্রাণ এবং স্বাদ সব সময় একই থাকে। তাই তো দিন দিন আমাদের এই চাঁদপুরের ইলিশ মাছ মধ্যপ্রাচ্যের দেশে খুবই জনপ্রিয় একটি মাছ হিসাবে পরিচিতি লাভ করে যাচ্ছে। সম্প্রতি চীন ও সৌদি আরবে আমাদের এই ইলিশ মাছ রপ্তানি শুরু হয়েছে। সেই ক্ষেত্রে আমাদের প্রবাসী ভাইয়েরা হাতের কাছেই পেয়ে যাবে আমাদের চাঁদপুরের এই ইলিশ মাছ। যুগ যুগ ধরে বিভিন্ন অনুষ্ঠানে আমাদের চাঁদপুরের এই ইলিশ মাছ খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। সেই সাথে বড় বড় রেস্টুরেন্টগুলো বিভিন্নভাবে পরিবেশন করছে ভোজন রসিকদের জন্য এই ইলিশ মাছ। তাই রেস্টুরেন্টগুলোর ব্যবসাও অনেক ভালো হচ্ছে, ভোজন রসিকরা ছুটে যাচ্ছে রেস্টুরেন্টগুলোতে। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী সামুদ্রিক ইলিশ মাছ বিক্রি করে চাঁদপুরের ইলিশ মাছের নাম ক্ষুণ্ণ করছে এবং ভোজন রসিকরাও মজা পাচ্ছে না সেই ইলিশ মাছ খেয়ে। সাগর থেকে ধরা ইলিশ মাছগুলো খুব একটা সুস্বাদু হয় না, যার দাম কিছুটা কম হয়ে থাকে। ফলে রেস্টুরেন্ট মালিকরা বেশি লাভের জন্য এই ইলিশ মাছ বিক্রি করে থাকে। আমাদের চাঁদপুরে বিশেষ করে ডিম পাড়তে ইলিশ মাছগুলো সমুদ্র থেকে ছুটে আসে, তাই আমাদের চাঁদপুর জেলার জেলেরা সেই সময় মাছ ধরা বন্ধ রাখে। টানা 1-1.5 মাসের মতো বন্ধ থাকার পর জেলেরা আবার নদীতে নামে ইলিশ মাছ ধরার জন্য। সেই সময় প্রচুর পরিমাণে ইলিশ মাছ ধরা পড়ে জেলেদের জালে। আমাদের এই চাঁদপুরের ইলিশ ভারতীয় মানুষদের কাছে খুবই জনপ্রিয় একটি মাছ। এই ইলিশ মাছ ভারতীয়দের কাছে পদ্মার রূপালী ইলিশ বলে খুবই পরিচিতি লাভ করেছে। ফলে তাদের বিভিন্ন উৎসবে আমাদের এই ইলিশ মাছ আমদানি করে থাকে তারা। চাঁদপুরের এই ইলিশ মাছ সত্যি কি খেতে অনেক মজা, সেটা জানার অপেক্ষায় আছি আমরা।